সারা দিনে আপনি কতটা জল খাবেন সেটা প্রত্যেকের জানা উচিত। আমরা ভাবি জল খাওয়া ভালো, ফলে আমরা অনেক অনেক জল খাই। আবার অনেকে জল একদমই খেতে চায় না। কিন্তু জল খাওয়ার একটা পরিমাণ আছে। বিভিন্ন মানুষের জন্যে জল খাওয়ার পরিমাপটা বিভিন্ন রকমের। সেটা জানার জন্যেই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। শুনুন, সারাদিনে আপনি কতটা জল খাবেন। জলের আর এক নাম জীবন, এটা আমরা সকলেই জানি। কিন্তু পরিমিত জল পান অনেক সময় বিপদের কারণ হতে পারে, আবার অপরিমিত জল পান অনেক সময় বিপদের কারণ হতে পারে। সেটি জেনে নেওয়া দরকার। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের মোট জলের শতকরা 60 ভাগ থাকে কোষের ভিতরে, বাকি 40 ভাগ রক্তরস বা প্লাজমা এবং দেহরস বা বডি ফ্লুইড, লসিকা বা লিম্ফ বা টিস্যু ফ্লুইডে থাকে। নানা কাজে লাগে এই জল। এক, দেহের তাপমাত্রার একটা রক্ষা করে, দেহের তাপমাত্রাটাকে রক্ষা করে এই জল। সমতা রক্ষা করে, দেহের তাপমাত্রার সমতাটাকে রক্ষা করে এই জল। দুই, কোষের বাইরের সঙ্গে ভিতরের চাপের ব্যালেন্স রাখে জল। নানা বর্জ্য পদার্থ জলবাহিত হয়ে তা কি হয়, আমাদের দেহের বিভিন্ন রেচন অঙ্গে পৌঁছয়। তিন, হজমের জন্যে প্রয়োজনীয় পাচক রস এবং উৎসেচক জলের মাধ্যমেই কাজ করে। চার, দেহের বিভিন্ন কলা বা টিস্যুর দৃঢ়তা বা স্থিতিস্থাপকতা জলের উপরেই কিন্তু নির্ভর করে। পাঁচ, দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ এবং হাড়ের জয়েন্টের মধ্যে ঘর্ষণ এবং শুষ্কতা প্রতিরোধ করে কিন্তু জল। আর ক্ষয়রোধও করে। দিনে প্রায় 2.5 লিটার জল শরীরে প্রবেশ করে। 1 থেকে 1.5 লিটার জল আমরা পান করি। যেসব খাদ্যশস্য আমরা খাই তার ভেতরেও অনেক সময় জল থাকে। তা সেই সমস্ত জলগুলো আমাদের কীভাবে থাকে না, যে সমস্ত খাবারগুলো খাই তার থেকে 800 মিলিমিটার জল আমরা বিভিন্ন খাদ্য থেকে পেয়ে থাকি। এ থাকা 400 থেকে 600 সিসি মতো পেয়ে থাকি বিভিন্ন খাদ্য থেকে। এবং আর বিভিন্ন রস, আমরা যে সমস্ত প্রতিটি খাদ্যের মধ্যেই রস থাকে। এছাড়া চা, দুধ আমরা অনেক সময় খাই, তাতেও কিছু শরীরে জল প্রবেশ করে। এখন জল পানের যদি কম জল খান তাহলে কি বিপদ হতে পারে সেটার সম্বন্ধে আগে একটু বলছি। দেখুন, শরীরে জল কমে গেলে কি হবে না, যেমন বিপদ হবে তেমন জল বেড়ে গেলেও বিপদ। অতিরিক্ত বমি, পায়খানা, পুড়ে যাওয়া, হিট স্ট্রোক, নানা কারণে জলের অভাব দেখা দিতে পারে শরীরে। ফলে খুব কম পরিমাণ জল পান করলেও এই সমস্ত বিপত্তিগুলো কিন্তু হতেই পারে। একে বলে ডিহাইড্রেশন। এর ফলে জিভ শুকিয়ে যায়, চোখ বসে যায়, ইউরিনের পরিমাণ কমে যায়, কখনো কখনো একেবারেই বন্ধ হয়ে যায়। রেনাল ফেলিওর হতে পারে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের। আর অতিরিক্ত জল পানের কি বিপত্তি সেটা শুনুন। এটা আগে বললাম আমি, যে জল কম খেলে কি হয় সেটা সম্বন্ধে বললাম এতক্ষণ। এবার শুনুন, জল বেশি পান করলে কি কি বিপত্তি হতে পারে। অতিরিক্ত জল পানেও হতে পারে নানা ধরনের বিপত্তি। যেমন বিশেষ করে যারা হার্ট বা কিডনির নানা অসুখে ভুগছেন তাদের অতিরিক্ত জল রক্তের আয়তনটাকে বাড়িয়ে দিতে পারে। এই বাড়তি রক্তকে পাম্প করতে করতে হার্ট বা ধমনী পেশিগুলো অত্যধিক পরিশ্রম করতে হয়। ফলে রক্তচাপ বৃদ্ধি পায়, হার্টের লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হবে, পরবর্তীকালে হয় হার্ট ফেলিওর। ফুসফুসে জল জমতে পারে, আর জল জমতে পারে পেটেও। অতিরিক্ত জল পান থেকে পা ফুলতে পারে, বমি হতে পারে, আচ্ছন্ন ভাবও আসতে পারে এবং পায়ে খিঁচুনি ধরতে পারে। কাজেই হার্ট ফেলিওর হলে, ভালভের অসুখ হলে, অ্যাঞ্জিওপ্লাস্টির পর হৃদযন্ত্রে ছিদ্র থাকলে, বাইপাসের পর, পেসমেকার বসানোর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল পান করা উচিত। আর কিডনি দুটো হলো আমাদের দেহের ছাঁকনি। অতিরিক্ত জল পান করলে কিডনির ওপরেও কিন্তু চাপ পড়ে। অতিরিক্ত জল পানের ফলে
তাই বিপত্তি হলেও হতে পারে। দেখা দিতে পারে শারীরিক অবসাদ, চিন্তা ভাবনার একটা আচ্ছন্নতা, খিঁচুনি, এমনকি মৃত্যু হতে পারে। কিডনি রোগীর ডাক্তারের পরামর্শ অনুযায়ী জল পান করা উচিত। তাই এই যে অতিরিক্ত জল পানের জন্য কি হতে পারে সেটা আমি তো বললাম। এবার কতটা জল পান করা আদর্শ, এবার আসি একজন সুস্থ ব্যক্তি কতটা জল পান করবেন। ব্যক্তির বয়স, পেশা, আবহাওয়া, কাজের পরিবেশ ইত্যাদির উপরে সেটা নির্ভর করে। একটি 5 বছরের শিশু এবং একটি 50 বছরের পূর্ণবয়স্ক ব্যক্তির মধ্যে জল পানের যে চাহিদা সেটা নিশ্চয়ই একরকম হবে না। আবার দিনের 10 ঘন্টা যারা এসিতে থাকেন আর যিনি পথে ঘাটে রোদে পুড়ে ঘুরে বেড়ান, অতিরিক্ত পরিশ্রম করেন, তাদের দুজনের জল পানের কিন্তু একই রকম অবস্থা প্রয়োজন হবে না। তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ ঠিক কতখানি জল খাবেন প্রতিদিন? এক কথায় তিনি ঠিক ততটাই জল খাবেন, খাবেন যতটা তার প্রয়োজন। কীরকম না, যতটা খেলে অন্তত 1.5 লিটার মূত্র তার শরীর থেকে তিনি ত্যাগ করতে পারবেন। এটা একটা টেস্ট করে আপনি দেখতে পারেন সারাদিনে আপনি কতটা মূত্র ত্যাগ করছেন। যদি 1.5 লিটার মূত্র ত্যাগ করে থাকেন তাহলে যাবেন আপনি ঠিক পরিমাণ মতন জল পান করছেন। তার থেকে কম হলে আর একটু জল পরিমাণ একটু বাড়াতে হবে, আর যদি বেশি হয় তাহলে জল পানের খাওয়ার পরিমাণ একটু কমাতে হবে। এটাই হচ্ছে আদর্শ একটা পন্থা। আর দিনে মোটামুটি ধরে রাখুন 8 গ্লাস মতো জল, আপনি 2 লিটার জল এটা প্রত্যেকেরই পান করা উচিত। প্রচণ্ড গরমে প্রচণ্ড পরিশ্রম যাদের হয় তাদের আবার 1 লিটার বেশি জল খাওয়ারও প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সবসময় একটা কথা খেয়াল রাখবেন, নোংরা জল কখনো বা অপরিশ্রুত জল কখনো পান করবেন না। এতে ক্ষতির থেকে বিপদ হতে পারে, আরও বেশি ক্ষতি হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন পরিশ্রুত জল পান করার। তা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম একটি বিষয়, যে জল পানের উপকারিতা এবং অপকারিতা। কতটা জল আপনারা প্রয়োজন শরীরে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী আপনি জল পান করবেন। নমস্কার, ভালো থাকবেন।